আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের হইলো ঈদের পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন না তৃতীয় দিন বলে, আচ্ছা যাই হোক, ভুল হইতেই পারে মানুষের। তো আমাদের গাছ আমি দেখাইছিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো এই যে আমাদের গাছের সবজি, মাশাল্লাহ বলবেন সবাই সবজিগুলা দেখে। আর এগুলা একটু মানে কেমন টাইপের যেন খোঁচা লাইগা মানে হয়ে গেছে, তো তার জন্য মা বলতেছে এগুলা পায়রা নেও। তো আমি 3টা জালি কুমড়া পায়রা নিলাম, এই যে 2টা, আরেকটা একদম ছোট, একদম ছোট। এই যে 3টা জালি কুমড়া আমি পায়রা নিলাম। তো আসলে বাড়িতে আসার পরে আমাদের গাছ আছে দেখে খাইতে পারলাম, মাশাল্লাহ দিলে। তো গ্রামে থাকার এই একটা মজা আর কি। আর বাবার বাড়িতে আসার পরে আরেকটা মজা, আনন্দটাই অন্যরকম। যদি একবেলা না খাওয়াও থাকো তারপরও শান্তি আমি মনে করি, কারণ এই শান্তিটা কোথাও পাওয়া যায় না। এখানে যদি কাজও না করো, কেউ বলার নাই যে তুমি কেন কাজ করলা না, তুমি কেন শুয়ে রইছো। আমি ঘুমে থেকে 10টা বাজে উঠলো, আমাকে কেউ বলে না যে তুমি কেন 10টা বাজে উঠতেছো, বা তোমার ছেলেটারে কেন খাওয়াও না, বা কেন ঘুম পাড়াইতেছো না, কেন একটু কোলে নেও না। এরকম শাসন করার মতো আমার কেউ নেই, কারণ আমার ছেলের টেক কেয়ার করার মতো আমার বোন আছে, আমার মা আছে, সবাই আছে টেক কেয়ার করে। তাই আমার এতটা টেনশন হয় না। তো এই কারণে মেয়েরা বাবার বাড়িতে যায় বেশি দিন থাকার জন্য চেষ্টা করে, কারণ বাবার বাড়ি হইলো একটা শান্তির একটা জায়গা। কিন্তু সব বাবার বাড়ি যে এক তা না, কিছু কিছু বাবা মা আছে কাইষ্টা, মেয়েদেরকে দেখতে পারে না, ছেলেদেরকে দেখতে পারে না, মেয়ের ঘরে নাতি নাত করে দেখতে পারে না, তারপর ছেলের ঘরে নাতি নাত করে দেখতে পারে না। কিছু কিছু দাদা দাদি নানা নানি এরকম আছে। আবার সবাই যে এক হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সবাই কিন্তু এরকম না। তো এটাই বাস্তব জীবন আর কি। তো এই কারণে আমি আসছিলাম ঈদের 15-20 দিন পরে যাওয়ার জন্য, কিন্তু আমার সাজিদটা একটু অসুস্থ হয়ে গেল বেশি। তো তার জন্যে 2-1 দিনের ভিতরে হয়তো আমি চলে যাব। তো খুব মিস করব সবাইকে, কারণ এইখানে আসছি আজকে 20 দিনের মতো হয়ে যায়, এরকমই হইব হয়তোবা। কিন্তু অনেক আরাম, আমি নিজের মতো চলতেছি ফিরতেছি, খালি খাই আর ঘুমাই, একটু হাঁটাচলা করি, একটু ভিডিও আপলোড করি, এরকমই। আর আমার কোনো কাজকাম করতে হয় না। আবার যাব বাসায়, আবার স্টার্ট শুরু, ঘর সামলাও রে, সন্তান সামলাও রে, রান্না করে রে। অসুস্থ থাকলেও আমার রান্না করার মতো কেউ নাই, আর অসুস্থ থাকলেও আমার কেউ জিজ্ঞাসা করার মতো কেউ নাই যে তুমি অসুস্থ না সুস্থ, এরকম কোনো ব্যক্তি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি আমার কথাগুলো শুনলে অনেকেরই কাটা বিনবো, তো যাই হোক, কাটা বিনলে কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।